হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কমলিকা আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল কমলিকাস স্বাদ করুন। আমাদের বাঙালিদের তো বদনাম আছে, আমরা নাকি শুধু মাছ মাংস এসবই খাই, কিন্তু বাঙালিরা যে কত রকম নিরামিষ পদ করতে পারে সেটা তো বাঙালিরাই জানে। আজকে আমি একটা নিরামিষ পদ রান্না করব। কি রাঁধবো বলুন তো? আপনারা কেউ বলেন গাঠি কচু, কেউ বা বলেন কচুর মুখী। চলুন তো আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে গাঠি কচু রান্না করি সেই পদ্ধতি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম গাঠি কচু, সেটাকে পিল করে নিয়েছি। আমার লাগবে পাকা তেঁতুলের এক্সট্রাক্ট, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকোল বাটা। এখানে আমি নারকোল বাটা নিয়ে নিয়েছি 50 গ্রাম। এবার প্রথমেই লাগবে সর্ষের তেল, ফোড়নে লাগবে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে লাগবে নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, আর শেষে লাগবে ঘি, গরম মশলা। আমি এবার কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি একটু ছোট ছোট পিস করছি। চলুন, সবকিছু গোছানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করে দিই। কড়াই গরম হয়ে গেছে, আমি 30 to 40 ml তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার কোয়ার্টার টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কচুটা ভালো করে ভেজে দেবো যাতে একটু নরম হয়ে আসে। কচুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকে সেদ্ধ করে নেন, আমি একটু ভালো করে ভেজে নিই, তাহলে না হরহরে বা স্লাইমি ব্যাপারটা অনেকটা কেটে যায়। এবার আমরা তুলে নেব কচুটা। আমি আদা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভুল করেছি, জানেন? প্রথমে তেলের উপরে কচুগুলো দিয়ে ভেজে তুলে নিতে হয়, তারপরে তেলের মধ্যে বা সেই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা দিতে হয়। আমি করেছি ভুল, আগে দিয়েছি গরম মশলা, তারপরে দিয়েছি কচু। এইটা আজকে ভুল হয়েছে, আপনারা ঠিক করে নেবেন, না হলেও কোনো অসুবিধে নেই। আদাটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আমি 1-1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা আর জিরে ভালো করে আমরা একটু তেলের উপরে কষিয়ে নেব। 1/3 টিস্পুন নুন দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। অল্প হলুদ দিয়ে দিলাম। আদা আর জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশিক্ষণ জিরে কিন্তু আমরা তেলের উপরে ভাজবো না, তেতো হয়ে যেতে পারে। এবার নারকোল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকোল আর মশলা ভালো করে মিশিয়ে নেবো একসাথে। এবার আমি ভেজে রাখা কচুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি জল ফুটিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন প্রায় 300 ml জল আমি দিয়ে দিয়েছি, এরপরে লাগলে আরো দরকার হলে দেব। এবার আমি ঢাকা দিয়ে 8-10 মিনিট সেদ্ধ করে নেব। 8-10 মিনিট প্রায় হয়ে এসছে, দেখুন বেশ শুকিয়ে এসছে, তাই না? গা মাখো মাখো হয়ে গেছে। দেখি তো কচুটা নরম হলো কিনা। সুন্দর সফট হয়ে গেছে। কিন্তু বেশ শুকিয়ে গেছে, আমি এর মধ্যে আরেকটু জল দেব। এবারে 1 চামচ তেঁতুল আমি দিয়ে দিলাম।
চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি সবই প্রথমে অল্প অল্প করে দিচ্ছি, এরপরে যদি বেশি লাগে আমি তখন দেব। টক ঝাল যখন দিয়েছি, একটু মিষ্টি না দিলে কি চলে? এবার একটু মিষ্টিও দিয়ে দিই। হাফ চামচ চিনিও দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। একটু স্বাদ করে দেখলাম টক ঝাল মিষ্টি দারুণ হয়েছে, আর একটু ঝাল দেওয়া যায়, এটা ডিপেন্ড করছে যার যার স্বাদের উপর। আমি আর 1/4 নয় 1/3 টিস্পুন মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি নুন সবকটাই কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এইবার আমি দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো আর ঘি। তৈরি হয়ে গেছে আমাদের কচুর। বেশ মাখা মাখা হয়েছে, কি বলুন? চলুন এবার পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমার কচুর মুখী, বেশ গা মাখা মাখা হয়েছে। কিন্তু আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু আরেকবার বাড়িতে করে দেখবেন নাকি? চলুন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার কিন্তু জিভে বেশ জল এসে গেছে। বেশ টক টক ঝাল ঝাল, যারা টক ঝাল খেতে ভালোবাসেন তাদের কিন্তু দারুণ লাগবে। আমার রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন আর আমার পাশে থাকবেন।